হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল। প্রত্যেক দিন সকাল থেকে ভিডিওটা শুরু করি। প্রত্যেক দিন সকালের সেই কাজকর্ম ওইসবই তোমাদের দেখাই। রাত্রেবেলা সেরকম ভিডিও শ্যুট হয় না, কারণ আমি রাত্রে কোনো কাজই বলতে গেলে করি না, রান্না বান্না কোনো কিছুই করি না। কারণ আমার সারাদিন আমাকে তুমি যত কাজ দাও আমি করতে পারবো, কিন্তু আমি রাত্রেবেলা কাজকর্মের মধ্যে নেই। কারণ সেটা আমার কাছে জানি না কেন জানি অসহ্যকর একটা ব্যাপার লাগে। হ্যাঁ করি, শ্বশুরবাড়িতে থাকলে রাত্রে দুপুরে সব সময় রান্নাবান্না করতে হয়, তখন তো কিছু বলা যায় না, তখন শাশুড়ির আন্ডারে কিছু বলা যায় না। আর মায়ের আন্ডারে থাকতে গেলে কিন্তু আমি যদি বলি যে মা আমি করবো না, তাও কিন্তু চলে, মা করে নেয়। তো সেটা তো আর হয় না শ্বশুরবাড়িতে। তো এখন জানোই আমি বাপের বাড়িতে আছি, যখন মাকে বলছি যে আমি রাত্রেবেলা রান্নাটা করতে পারবো না, কোনো রকমে তুমি যদি সিদ্ধ ভাতও করো সেটাও খাবো, কিন্তু আমি রাত্রেবেলা রান্নাও আমি করতে পারবো না। ওটা আমার কাছে অসহ্যকর একটা ব্যাপার লাগে। আর গরম, এত গরম পড়েছে, গরমের দিনে রান্না তো মাথায় জ্বালা। আমি দুপুরবেলা 2-3 তরকারি রান্না করে রাখবো, সেগুলো তো বেশি থাকে না, একদম বেশি বেশি করেও রান্না করি না, তো সেগুলো নষ্ট হয়ে যায়। তো যতটুকু রান্না করি আমাদের দুপুরটা হয়, রাত্রেবেলার জন্য থাকে যদি 2-1টা কিছু থাকে, আর না হলে রাত্রেবেলা সেদ্ধ ভাত বা কোনো একটা সবজি ভাত খাওয়া হয়ে যায়। তো আজকে আমি রাত্রেবেলা রান্না করছি, তো ভাবলাম যে আজকে সন্ধ্যের থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। সন্ধ্যেবেলাতে সন্ধ্যেবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যেবেলার যা টিফিন তো সেটা হয়ে গেছে। এখন আমি রাত বাজে 8:30টার মতো, তো আমি এখন ভাত বসিয়েছি। আর আজকে আমি সেদ্ধ ভাতই করবো, আলু সেদ্ধ ভাত, আর করবো শুকনো মাছের একটু চাটনি। জানো আজ সকাল থেকে এত বেশি বমি করেছি যে আমার সকাল থেকে পেটে সেরকম কিছুই পড়েনি বলতে গেলে, মানে খাচ্ছি আর বমি করে ফেলে দিচ্ছি, এরকম খারাপ লাগছে। তো ভাবছি যে না আর এসব না, একটু ভাত যদি আলু সেদ্ধ দিয়ে খাওয়া যায়, মানে মনে হয় কি একটু মনে হয় সেদ্ধ ভাতটা খেতে পারবো, মনে হয় একটু এটা দিয়ে খেতে পারবো, কিন্তু যখনই মুখের সামনে নিই তখনই একটা গন্ধ, একটা কেমন অসহ্যকর লাগে। আর খিদে প্রচুর পায় জানো, কিন্তু খেতে পারি না, এই অবস্থা চলছে আমার। তো ভাতটা তো ওই পাশে আমি বসিয়ে দিয়েছি, আর সাথে আমি করবো এখন আলু সেদ্ধ আর শুকনো মাছের চাটনি। আমাদের বাঙালিদের অনেকেই যারা শুকনো মাছ খায় না তাদের কথা বলছি না, যারা খায় তাদের বলছি, মাছ মাংস করলেও যদি সেদিনের পর মাছ মাংসের পর দিন যদি একটু শুকনো মাছ হয়, সেদিন কিন্তু জমে যায় খাওয়াটা। যেরকম আমি, অনেকেই ঘেন্না পাও সেটাকে, কিন্তু আমি সত্যি এটাই আমার কাছে মনে হয় অনেক ভালো, কারণ আমার কাছে মাছ মাংস এত প্রিয় না, শুকনো মাছ যতটা প্রিয়। তো এখন 8 কেজির মতো মানে চাল বসিয়ে দিয়েছি, আধা কেজি যেটাকে আমরা বলি আধা কেজি চাল, তো বসিয়ে দিয়েছি। ওটা রান্না মানে ওটা বসিয়ে দিয়েছি, ওটা হতে হতে এদিকে আমি আলু সেদ্ধটা করব। প্রেশারের মধ্যে এখন আলু সেদ্ধটা করে ফেলবো। আর ভাবছি আলুটাকে একটু ভেজে মানে সেদ্ধর পর হালকা তেল দিয়ে ভেজে খাবো। মানে বুঝতে পারছি না কোনটা মুখে রুচবে কোনটা রুচবে না, কারণ আমার এখন অসহ্যকর লাগছে আর একটা বমি বমি ভাব লাগছে। এ সময় কিছুই ভালো লাগছে না, আর এসব তো আমার কাছে নতুন, তো আমি জানি না যে কি করতে পারবো না করতে পারবো। লাস্ট পর্যন্ত জানো মুড়ি খেয়ে আছি, মানে এতটাই পেটের মধ্যে খিদে, খেতে পারি না, লাস্ট পর্যন্ত মুড়ি খেয়ে থাকতে হচ্ছে, এরকম অবস্থা। তো চলো এখন রান্না বান্না সব কিছু করবো, আর আজকের ব্লগটা কন্টিনিউ কালকে সারাদিন দেখাবো তোমাদের কাছে। তো চলো দেখতে থাকো, আশা করি আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। আমাদের কিন্তু নিজেদেরই আলু আছে, মানে আমাদের জমিতে আলু চাষ করা হয়, আর সেই আলুগুলো আমাদের এই যে বারান্দাটা আছে, এই বারান্দাতেই রাখা হয়েছে। তো এখান থেকেই কয়েকটা আলু নিয়ে নেব, আর সেগুলো নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ বসাবো। আর আমাদের এবার বেশি একটা না লাল আলু করা হয়নি, কম করা হয়েছে লালটা, সাদাটা বেশি করা হয়েছে, তাই সাদাটা বিক্রি করা হয়ে গেছে। আর এতটুক লাল আলু আমাদের আছে, এটাকে প্রত্যেক মনে করো আমাদের এখানে যে বড় বাজারটা হয় সেই বাজারে নিয়ে বিক্রি করা হবে। তো 5টা আলু নিয়ে নিয়েছি, 5টা আলুতে আমার কমপ্লিট হয়ে যাবে আলু সেদ্ধটা। তো এটাকে আমি এখন ঝটপট করে প্রেশার কুকারে বসিয়ে দিই। আর ওইদিকে কিন্তু বাবা টিভি দেখছে, আর মা গেছে একটু মামার বাড়িতে, কারণ আমার বড় মামার শরীর ভীষণ খারাপ, কালকে স্যালাইন লাগিয়েছে সারা রাত। আজ মা একটু দেখতে গেল, সারাদিন টাইম পাইনি তাই দেখতে গেছে। এই যে আমার প্রেশার কুকার, আলুগুলোকে একটু ধুয়ে নেব, ধুয়ে কেটে নেব, আলু না কাটলে আবার সেদ্ধটা ভালো হতে চায় না। এগুলোকে ভালো করে কষলে ধুয়ে হাফ করে তারপর কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দেবো। জানি না গো কোনটা খেতে পারবো কোনটা খেতে পারবো না, কিচ্ছু জানি না। মনে হয় একটু এটা খেতে পারবো, মনে হয় ওটা খেতে পারবো, কিন্তু জানো শেষে কিছুই খেতে পারি না, এরকম অবস্থা চলছে আমার।
আরেকবার ধুবো, ধুয়ে কেটে কেটে প্রেসারে বসিয়ে দেবো। চলো চাকুটার সাহায্যে কেটে নেব, আর দাটাও সব আনবো না। না 5টা আলু লাগবে না, 4টা দিয়েছি, 4টাতেই হয়ে যাবে। বেশি করলে আবার ভালো লাগবে না পরে। ভাতটা আমার হয়ে গেছে, এখনই ভাতটাকে নামাবো। আগে দেখে নিই আর কত, মনে হয় হালকা আর একটু সেদ্ধ হবে। হ্যাঁ আর একটু সেদ্ধ হবে। আগে আগে না ভাত আমি দেখলেও বুঝতাম না যে কতটুকু হবে, এখন দেখলে বোঝা যায়। এখন রান্না করতে করতে একটা অভ্যাস এসে গেছে। আগে আমি খেয়ে দেখতাম যে আর কত দূর কী ব্যাপার, কেন হচ্ছে না। যখন প্রথম প্রথম রান্না শিখেছি তখন এরকম হতো। আর এখানে আলুও সেদ্ধ করে নিয়েছি, আলুরও সিটি পড়ে গেছে। এই যে আলু সেদ্ধ করা হয়ে গেছে, আলুগুলোকে মাখবো। আর আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখবো, শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধটা মাখবো। সকাল সকাল নিজের হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। নিজের হাতের কাজ বলতে এই ধরো ঘরের কাজ, বিছানা গোছানো, ঘর পরিষ্কার করা, এসবই। আমি কিন্তু এখন কোনো এক্সট্রা কাজ আর বেশি করি না। হঠাৎ করি যখন মনে হয় যে এটা করা খুব দরকার, না হলে কিন্তু করি না। কারণ তোমরা অনেকেই আমার বয়সে বড় এখানে আসো, তারা আমাকে বলেছো সময় এখন একটু সাবধানে থেকো, এখন 3টে মাস একটু সাবধানে চলাফেরা করো। তাই আর আমার এই যে ভাই দেখছো, এই ভাই আমাকে এত এত সাহায্য করে এখন, জানো, আমাকে এক বালতি জল আনতে দেয় না, আমাকে ভারী কাজ একদমই করতে দেয় না, আর সেরকম মাও কিন্তু আমাকে করতে দেয় না। তো এখন আমি যে কাজটাই করতে যাই, ভাই দৌড়ে এসে বলে এই কাজটা করতে হবে না, ওটা করতে হবে না। মানে সত্যি এই দিনগুলো আমার না খুব ভালো লাগছে। একদিকে সবার এতটা ভালোবাসা পাচ্ছি, এতটা আনন্দ, এগুলো আগেও পেতাম, কিন্তু তখন এই ভালোবাসাগুলোকে সেরকম উপভোগ করতে পারিনি। এখন সেই ভালোবাসাগুলোকে উপভোগ করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা তোমরা জানোই যে আমি রাত থেকে শুরু করেছিলাম। তো রাত্রেবেলা তো আলু সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে বিছানা টিছানা ঝাড় দিয়ে ঘর দোয়ার পরিষ্কার করে রান্নাঘরে এলাম। ভাতটা মাই বসিয়ে দিয়েছে, আমি বসাইনি। আমি ঘরটার সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করলাম। আর আজকে হচ্ছে রামনবমী, আর ওপাশে কিন্তু ভাই পুজো রেডি করছে। মানে আমাদের বাড়িতে হনুমান ঠাকুর আছে, তো সেই কারণে কিন্তু ভাই পুজো দেবে।
আর ভাই খুব হনুমান ঠাকুরে বিশ্বাস করে, খুব মানে, তো তাই কিন্তু পুজো দিবে। ওইদিকে মালা গেঁথেছে, হনুমান ঠাকুরের জন্য মালা গেঁথেছে, ফুল টুল এনেছে, আজকে দেবে, ও পুজো দেবে। প্রত্যেকদিন পুজোটা আমি দেই, আজকে রামনবমী বলে কিন্তু ও পুজো দেবে। পুজো দিয়ে তারপর ও কম্পিউটার ক্লাসে যাবে। আর আজকে আমাদের এইখানে দিদি নাম্বার 1-এর রচনা ব্যানার্জি আসতে চলেছে। মানে মানে এটা কি বলবো, কি বলে এটাকে, মানে দিদি নাম্বার 1 থেকে না, আসতে চলেছে পার্টিগত। তো টিএমসির পক্ষ থেকে কিন্তু রচনা ব্যানার্জি আজকে আমাদের এদিকে আসতে চলছে। আমার যদি শরীর ভালো থাকতো তাহলে আমি চলে যেতাম দেখতে। শরীরটা ভালো নয়, দেখতেও পারবো না। আমাদের এখানে প্রায় আমি যখন 8 কি 9-এ পড়ি তখন একবার দেব এসেছিল, তাপস পাল এসেছিল, শতাব্দী এসেছিল, সবাইকে দেখা হয়ে গেছে। অমিত শাহ, মানে বিজেপির তরফ থেকে অমিত শাহ এসেছিলো, তাও দেখেছি। শুভেন্দু অধিকারী এসেছিল, তাও দেখেছি। তারপর আরও যেন কি এসেছিল, অনেকেই এসেছিল, সবাইকে দেখেছি। মুকুল জন আছেন না, কি নাম, মুকুল কি, তাকেও দেখেছি। মানে তাদেরকে দেখা হয়ে গেছে। আর হ্যাঁ, পরীক্ষা দিতে গিয়ে আমি রাহুল গান্ধীকে দেখেছি। তাদেরকে দেখতেই ভালো লাগে। আজকে রচনা ব্যানার্জি আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, প্রায় ধরো শীতলকুচি বাজারে আসছে। আর আমাদের বাড়িটা অনেকটাই এই সাইডে পড়ে, সামনের দিকে পড়ে, তো ওখানে আসছে। আর আমার জেঠি ওরা যাবে দেখতে, অনেকেই যাবে দেখতে, অনেকেই মানে নায়িকা যখন নায়িকা তো দেখতেই যাবে। তো আমি বাকি বলছিলাম তুমি যাও, আমার শরীরটা ভালো না, তুমি যাও দেখে আসো। মা বলছিল যাবে না, দেখা যাক মা যায় কি না। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। এই পাশে ভাই পুজো করছে। আজকে তোমাদের বললামই, আজকে হচ্ছে রামনবমী। তো এখানে কিন্তু আমাদের হনুমান ঠাকুর আছে, তো হনুমান ঠাকুর এখানে ভাই পুজো করছে। একটা সুন্দর মালা গেঁথেছে, মালা গেঁথে ঠাকুরকে পরিয়ে দিয়েছে। তো চলো ও পূজাটা করতে থাক, এর মাঝখানে আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। ও কিন্তু পুজো করে চলে যাবে এখন কম্পিউটার ক্লাসে। মাছি হয়েছে, আর এই টাইমটাতে আজকে ভাবলাম একটু ডেটল দিয়ে মুছবো। জল নিয়ে এলাম, তো জল নিয়ে এসেছি, এখন এটা আমাদের ডেটল দিব। ডেটল দিয়ে পুরো ঘরটাকে ভালো করে মুছবো। হাতের কাজকর্মগুলো একটু সেরে নিচ্ছি। হাতের কাজকর্ম বলতে ঘর মোছা, ঘর পরিষ্কার করা। আর এখন হচ্ছে গরমকাল, এই গরমে মাছি মশার এত উপদ্রব বেড়েছে যে শান্তিতে থাকাই যাচ্ছে না। তো আমি বিছানার নিচটি একদম ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ডেটলের গন্ধে না মাছিটা নিচে বসবে না। কিন্তু জানো, মাছি এখন এমন হয়ে গেছে, ডেটল মানে কোনো কিছুই বুঝতে চায় না। আমি মোছার পর দেখলাম 2 ঘন্টা নিচে বসেনি, মানে মেঝেতে বসেনি, কিন্তু বিছানায় বসে গেছে। বিছানায় তো আমি ডেটল স্প্রে করে দিয়েছি, তাও যেন হচ্ছে না। এখনের দিনগুলো একদিকে যত অসুবিধে, খাওয়ার অসুবিধে, বসার অসুবিধে, টাকার অসুবিধে, সব দিক থেকেই কিন্তু অসুবিধে। শীতকালের মতো শান্তিটা যেন কোথাও নেই। শীতকালে খাওয়ার শান্তি আছে, ঘুমানোর শান্তি আছে, সব দিকেই শান্তি। তাই আমার কাছে শীতকালটাই কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কাছে কোন কালটা ভালো লাগে অবশ্যই জানিও। এই গরমকাল আমার সহ্য হয় না, কারণ আমার শরীর জ্বালা পোড়া করে গরমের দিনে। আর এই টাইমে না আমার প্রচণ্ড মাথা ঘামে, মানে গরমের দিনে। আর আমার মাথাটা এত চুলকায়, আমি থাকতেই পারি না। আর দেখো, আমার এই গোলাপ গাছটাতে সুন্দর একটা লাল কালারের গোলাপ ফুটেছে। এটা কিন্তু পিওর লাল কালার ফুটেছে, জানি না তোমাদের এখানে কেমন কালার দেখাচ্ছে। আর এখানে সাদা গোলাপের 2টো কড়ি এসেছে। মনটা সত্যি এবার ভরে উঠেছে, তার কারণ এই গোলাপটা আগে ফুটেনি, মানে সাদা গোলাপটা এবার নতুন কড়ি এসেছে। অনেকটা আনন্দই লাগছে এই কড়িগুলোকে দেখে। এখানে ভাত করলো, এখানে যে বাবা মাছ এনেছে, মাছের ভাজা করছে, মাছের ভাজার ঝোল হবে। আর এখানে করেছে বেগুনের বড়া, তো এই যে বেগুনের বড়া বসিয়ে দিয়েছে। আর মা গেছে কলের পাড়ে শাক ধুতে। আমাদের আজকে সব মিশালি শাক রান্না হবে, একসাথে অনেকগুলো শাক। বাবা বাজার থেকে হলুদ নিয়ে এসেছিলো, হলুদগুলো কৌটোর মধ্যে ঢোকানো কমপ্লিট। আর নিয়ে এসেছে মায়ের জন্য পান, এই যে পান। আর নিয়ে এসেছিলো রসুন, এগুলোই। আমার হাতের কাজ সব কিছু কমপ্লিট।
তো মা ওইদিকে রান্না করছে, এখনও হয়নি, রান্নাটা একটু দেরি হবে। তো ভাবছি কালকে এটা এনেছি, এই যে ড্রাই ফ্রুটস, এখানে সব রকম ফল আছে। এখন কয়েকটা ড্রাই ফ্রুটস খেয়ে নিই, আর একটু পরেই ভাত খাবো, বেশি সময় নেই, হয়ে যাবে। তো ভাবছি কয়েকটা এখান থেকে ড্রাই ফ্রুটস খেয়ে তারপর ভাত খাই। সকাল সকাল চাটা খেয়ে তারপর আর ইচ্ছা করে না। দেখো এখানে অনেক রকমের ফল আছে, মানে শুকনো ফল এগুলো। দেখি কি কি আছে। এটা কি, আমি না অনেক কিছু চিনি না জানো, এটা চিনি না। তারপরে একটা দেখাই তোমাদের, আমি এগুলো চিনি না, এগুলো কি, এই যে এটা আমি জানি না এগুলো কি। আর দেখছি কিছু কালো আঙ্গুর দিয়েছে, আমন্ড দিয়েছে, কাজু বাদাম দিয়েছে, কিন্তু এই যে লাল এটা আছে, এটা কি, এটা হয়তো চেরি হবে। তো এটা হয়তো এরকমই চেরি হবে কিছু একটা। আর অনেকগুলো আমি চিনি না। চলো এখান থেকে কয়েকটা ড্রাই ফ্রুটস এখন খেয়ে নিই। আমি জানো এত বড় হয়েছি এখনও কোনোদিন কালো আঙ্গুরটা ট্রাই করিনি যে ঠিক কেমন লাগে খেতে। আজকে দেখবো খেয়ে যে কেমন লাগে। তো এই যেখানে কালো আঙ্গুর, ভালোই লাগে আঙ্গুরের মতো। আমি এগুলো খেতে পারি না, এগুলো ভালো লাগে না আমার কাছে। এখন এমন অবস্থা হয়েছে কিছুই খেতে পারি না, গন্ধ লাগে। এগুলোকে ভিজিয়ে খেতে হয়, কিন্তু আমার কাছে না শুকনোটা বেশি ভালো লাগে। এই যে বড়গুলো চিনি না, এগুলো কি, এগুলো আজ একটা খাবো, খেয়ে দেখবো ঠিক কেমন লাগে। ভিতরে একটা বীজ আছে, এই দেখো ভিতরে একটা বীজ আছে, কিন্তু এটা কি, এটা আমি জানি না। তোমরা জানলে অবশ্যই কমেন্টে বলো যে এই ফলটার নাম কি। একটা বীজও বেরিয়েছে ভিতর থেকে। অনেক রকমের ফল আছে ভিতরে, এখন আর কিছু খাবো না, কয়েকটাই থাক। দুটো কাজু বাদাম খেয়ে নিই, পরে খাবো। এখনই ভাত দিয়ে দেবে মা। আমার কাছে কাজু বাদামটা দারুণ লাগে। এটা কিনে এনেছি আমি 200 টাকায় নিয়ে নিয়েছি। অনেকগুলো ফল আছে একসাথে। চলো এটা থাক এখানে, বীজটা ফেলে দিই, হালকা জল খেয়ে নিই। এখন যা গরম, ফ্রিজের জল ছাড়া জলই খাওয়া যায় না, এতটাই গরম পড়েছে। চলো আমার এদিকে সব কাজ বাজ যা আছে সব কমপ্লিট। ডেটল দিয়ে ঘরটাকে মুছে নিয়েছি, দেখে আর ঘরটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই ঘরটাও কিন্তু ডেটল দিয়ে মুছেছি, দেখো একদম ক্লিন হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর মাছিগুলো এখন নিচে বসছে না, মাছিগুলো সব বসছে বিছানায়। এতই মাছির উৎপাত হয়েছে এখন, একদমই ভালো লাগে না, এত মাছি। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, একটা জিনিস দেখাবো তোমাদের। ভাইয়ের সামনে প্রজেক্ট আছে, ওর জন্য দেখো দিদি ওকে যেভাবে সিঙ্গারা বানিয়ে দিয়েছে মাটি দিয়ে, যে একটা সিঙ্গারা আর যে একটা নিমকি, যে সিঙ্গারা নিমকি বানিয়ে দিয়েছে। ওর প্রজেক্টে এগুলো দরকার পড়বে, তো তাই। আর আমি অনেকগুলো ওকে ছবি টবি ওইসব আর্ট করে দিয়েছি, কিন্তু এখন না আমি সেই রকম রাত জাগতে পারি না। এর আগে যখন ওর প্রজেক্ট হয়েছিল তখন আমি অনেক রাত জেগে জেগে ওকে আমি আর্ট করে দিয়েছি, লিখে দিয়েছি, কিন্তু এবার আমি পারছি না। দাঁড়াও তোমাদেরকে কয়েকটা আমার হাতের আর্ট দেখাচ্ছি, যেগুলো আমি ওকে করে দিয়েছি। কোথায় যে এখন রেখেছে, একটা পেয়ে গেছি। এই দেখো, এই যে একটা আর্ট ওকে আমি করে দিয়েছি। আরও কিছু আছে, সেরকম শরীরটা এখন পারে না, আগে অনেক কিছু। এইগুলো কিন্তু বোন করে দিয়েছে, আর্টগুলো বোন করেছে। আর এই যে ডিজাইন যেগুলো হয় সেগুলো আমি করেছি, কারণ আমি এই ডিজাইনগুলো পারি, কিন্তু আর্ট আমার দ্বারা একদমই সম্ভব না, আর্টগুলো আমি পারি না। অনেকগুলো আর্ট করে দিয়েছে, আমি জানি না কোথায় কোথায় রেখেছে। এখানে একটা আছে, এই যে একটা বিষয়বস্তু বিশ্লেষণ,
একটা আর্ট করে মানে এগুলো এঁকে দিয়েছি। আর এখানে হয়তো আরেকটা আছে, এই যে একটা পাতার মতো, এই যে একটা, যতটুকু সম্ভব আমি করে দিয়েছি। শরীরটা বেশি ভালো না হলে রাত জেগে জেগে করে দিয়েছিলাম আগের বছর। তো এই দেখো এখানে একটা, আর এই যে একটা, এগুলো করে দিয়েছি। এই মুহূর্তে আর পারবো না, ও আমাকে বেশি একটা চাপ দেয় না, বলে না বেশি, কারণ আমারও শরীরটা বেশি একটা ভালো নয়। তো এগুলো হচ্ছে ওর আর্ট। চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মা রান্না করেছে শাক, আর বাবা মাছ এনেছিল, তো সেই মাছগুলো দিয়ে সর্ষে বাটা করেছে। আজকে এটা দিয়েই খাওয়া হলো। আর খাওয়া দাওয়া করে বাড়িতে অনেক লোক এসেছিলো, তো সেই কারণে আর আমি তোমাদের সামনে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। লোক এসেছিলো ভোট প্রচারের জন্য। কাল এসেছিলো টিএমসির থেকে ভোট প্রচার, অনেক লোক এসেছে, প্রায় 50 জনের মতো। আজকে এসেছে বিজেপির থেকে প্রায় 30-40 জনের মতো ভোট প্রচার করে গেল। তো সবাই প্রচার টোচার করে চলে গেল, পান দিলাম। তো মানে চা খেতে বলেছিলাম, কিন্তু চা খাইনি, অনেকগুলো লোক তো একসাথে। তো পান দিলাম, পান টান খেয়ে চলে গেছে। এখন কোন কোন সাইডে প্রচার করছে। আর ওদিকে মা কয়েকটা কাপড় ছিল কলের পাড়ে, সেগুলো ধুয়ে দিচ্ছে, ভাইয়েরই কাপড়। আর ভাবছি যে এখন 12:30টার মতো বাজে, ঝটপট করে চান করে নিই, চান টান করে একটু রেস্ট করবো। আর দেখো আমার ভুরুগুলোর কি অবস্থা। তো দেখি কাল পরশুর মধ্যে যদি যাই কোথাও, তাহলে ভুরুগুলোকে পার্লারে গিয়ে ঠিক করে আনবো। এমন বড় বড় হয়েছে, দেখো কি বিকাল লাগে দেখতে। মেয়েদের মুখে সৌন্দর্য কিন্তু এই ভুরুগুলো যদি একদম বিকালের মতো লাগে, তাহলে একদমই ভালো লাগে না। ভুরু কেটেছি সেই 1 মাসের উপর, 2 মাস হয়ে গেছে। যখন আমি অরুণাচল প্রদেশে ছিলাম তখন ব্লেড দিয়ে কেটেছিলাম, আর কাটা হয়নি। তো ভাবছি কোথাও যদি যাই তখন ভুরুগুলো কাটবো। ঘরটার মোছা শেষ, ভাবছি উঠানটা ঝাড় দিয়ে, আর আজকে বেশি একটা কাজ করিনি, একদমই হালকা কাজ করেছি। উঠানটা ঝাড় দেবো, ঝাড় দিয়েই তারপর চান করবো। আর ঠাকুর দেওয়া হয়ে গেছে, তো চান টান করে তারপর শুয়ে থাকবে। এত গরমের মধ্যে একটা সুস্থ মানুষেরই খারাপ লাগে। একটা আমি তো এখন ধরতে গেলে অসুস্থই, তাহলে অসুস্থ মানুষের কেমন লাগবে তোমরা বলো। অসহ্যকর লাগছে, একটা অসহ্য করে এত গরম চালিয়েছে না, প্রচুর গরম। তোমাদের সাইডটাতে কেমন গরম পড়েছে অবশ্যই বলো। তো চলো আর দেরি না করে উঠানটাকে ঝাড় দিয়ে চানটা করে আসি। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা তো এখন বেশি একটা ভালো নয়, প্রচুর ঘুম পায়। ঘুম থেকে উঠলাম সন্ধেবেলায়, উঠতে দেখলাম মামা এসেছে, বড় মামি। তো মামির সাথে গল্প করলাম। আর তারপর মামি দোকান গেল, মাও দোকান গেছিলো, আর বাবা এর মধ্যে হালকাথা করে নিয়ে এসেছে। আমাদের এবার বেশি বাকি হয়নি, 2-3টে দোকানে বাকি হয়েছে, তো অল্প অল্প টাকা। তো এই 3টের মধ্যে কিন্তু আমাদের হালকাথা খাওয়া হচ্ছে। এই যে একটা হালকাথার মিষ্টি নিয়ে এসেছে, এখানে নিমকি ছিল, মিষ্টি ছিল, 3টা মিষ্টি আর একটা নিমকি। তার মধ্যে থেকে একটা নিমকি, 2টো মিষ্টি মা নিয়ে ওই ঘরে গেছে চা নিয়ে। একটা আছে, এটা ভাইয়ের জন্য, তো ভাই এসে খাবে। আর মামারা এসেছে, এটাতে স্প্রাইট আনা হয়েছিল। স্প্রাইট তো আমি খেতে পারবো না, তো স্প্রাইটটা রেখে দিয়েছি, মা খাবে। আর এদিকে আমার সবথেকে প্রিয় জিনিস, এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জিনিস চা দিয়ে খাওয়ার জন্য। একজন কমেন্টে বলেছো যা পায় সেটাই নাকি চা দিয়ে খেয়ে ফেলে। হ্যাঁ, আমার কাছে না যেটা পাই সেটাই ভালো লাগে চা দিয়ে খেতে। এটা হচ্ছে খুরমা, আমাদের ভাষায় আমরা এটাকে খুরমা বলি। তো এটা চা দিয়ে খেতে দারুণ লাগে। ওই যে গরম গরম 1 কাপ চা নিয়ে নিয়েছি। তারপর বাবা নিয়ে এসেছে পাস্তা। এদিকে কিন্তু আমি পাস্তা বসিয়ে দিয়েছি। পাস্তাটা হালকা সেদ্ধ হতে হতে আমি ওইদিকে চাটা খেয়ে ফেলবো, তারপর পাস্তা বানাবো। এখানে লঙ্কা আর পেঁয়াজ রেখে দিয়েছি। আর এই যে এদিকে সস এনেছে, সস। আর ঘরে ক্রিম নেই, আর মা যে ক্রিমটা এনে দিল আমাকে। আমি তো অন্য কিছু ব্যবহার করি না, আমি সবসময় কিন্তু কোল্ড ক্রিমটাই ব্যবহার করি, কারণ আমার স্কিন অনেকটা ড্রাই। 2টো আনলো, একটা মায়ের একটা আমার। তবে ঝটপট করে খাওয়া দাওয়া করে পাস্তা বানাবো। এটা হচ্ছে আজকে সন্ধেবেলার টিফিন, পাস্তা। আজকে পাস্তাটা আমি একটু স্পাইসিভাবে বানিয়েছি, মানে একটু সস দিয়েছি, তাই একটু স্পাইসি হয়েছে। তো চলো আজকের ভিডিওটা ঠিক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা, বাই বাই।